ভিসা করতে হবে আগে। আপাতত ভিসা বন্ধ আছে, এই মুহূর্তে ভিসা বন্ধ আছে। বিজনেস ভিসা করতে কিছুই লাগে না, শুধু পাসপোর্ট লাগবে আর ছবি লাগবে। হুম, না, ভিসা খুললে ভিসা করা যাবে আর কি। ভিসা খুললে ভিসা করতে পারবেন। ওকে। জিহাদের সহ একসাথে কাজ শিখে গেছিল। জিহাদের সহ একসাথে শিখে গেছিল। একবারে আছে। শিখে গেছে।
যেমন এগুলো এই করতে হবে। ভাই জলদি আসা তো অনেক জব ভাই আমি রামসি জলদি আসা ভাই অনেক জলদি আসা রামসি ভাই জলদি ভাই জলদি আসা এই যে এখানে জ্বালাই আছে, ঠিক আছে, এই জ্বালাই ডিসকানেক্ট করতে হবে। আর হচ্ছে এই যে এই জায়গা জ্বালাই আছে, এই যে এখানে এই জায়গায় এই অংশটুকু হচ্ছে লেন্স, পুরোটা মোটর লেন্স, যে এই যে এটা ভাইব্রেট করে। এখানে ম্যাগনেট, ভিতরে ম্যাগনেট আছে, প্লাস এই পুরাটা এখান থেকে পুরোটা একটা। আর এই এই জায়গাতে হচ্ছে মেইন ক্যামেরা আর ক্যামেরার লেন্স, এই যেটা হচ্ছে ইপিরন। তাহলে এখন আমাদের জ্বালাইটার আগে লো টেম্পারেচার মানে এটার জন্য আমরা যে আগে বড় ইয়া ব্যবহার করতাম না, তাতাল, ওই ওই তাতালটা সেফটা হইলে সুন্দর হয়। এটা এটা পুরোটা একটানে মানে মেন্ট করা যায়। আচ্ছা ঠিক আছে সবাই তো
ফাংশন যাই রে ফাংশনে কথা কইলে ಇದು ಇದು ভাই গেল কে তাহলে? ঠিক আছে নাম গেল কে? বাইরে না কাছে রে। আবার আসলে পরে আচ্ছা ইনশাআল্লাহ ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আচ্ছা। আসসালামু আলাইকুম। হ্যাঁ এটা ভিডিও কি প্রথম গেছে রনের কাছে পরে রনে আছে কি পরে রনে আছে কি তাহলে আছে তোমার কাছে গেছিল এত নাম কি নূরে আলম শুনেছি। তুমি একটা কি আমার চেহারা ধরতে পারতেছে না। টিয়া হবে কি জিনি তুমি না করতে দিলে নতুন তো আরেকটা নতুন একদম নতুন রনের এখানে যারা গেছিল তারাকে জিটাকে সাপোর্ট দিতাম তো আমি। রনের সারাদিন গল্পের গিয়ে পাইতাম। আমরা এখানে রনি পাঠানো কেন এটা তো আমার দেখলে ভাই আপনি আমার যে কেমনে কথা বলি এটা সুডাই নিলাম হ্যাঁ এটা ব্লেড ওকে এখন ওই যে স্মেল মানে উল্টা ভাষে হিট দেবেন কিভাবে কথা 250 বলবো
এই হলো মেন ক্যামেরা লেন্স। এটা হলো লেন্স, এটা হচ্ছে কি দিয়ে পরিষ্কার করেন? ওই টাকাটা এইটা হলো আমার আর কি করা সিস্টেম। আর এছাড়া অন্য মানুষের কাছে অন্যরকম বা এরকম কাজ বাংলাদেশে করে এরকম দেখি আমি। অনেকগুলো ইয়ে আছে। কিছু তো মোটা যে গ্লো আছে, এগুলো দিয়ে- এইটার মধ্যে ওটাতে করতে পারবেন না। ওটা যত ভিডিও দেখেন ওরা সবাই এটা ক্লিন করে, তাই না? ওটা আপনি ফালতে এলাম কোনো সমস্যা নেই, ফালতে কোনো কিছু হবে না। এখানে তো ইয়ে হয়ে গেছে। হুম, মানে কি? এটা সমস্যা আছে তো লেন্স, এটা পুরা গুড়া গুড়া মোবাইল, এটা ক্যামেরা সমস্যা দেখি, এটা ও আমার মোবাইল এটার মানে পুরো ক্যামেরা ফাল্টে লেছে। এখন করণীয় হচ্ছে জাস্ট যদি এটা পাইতেন না সংগ্রহ করে নিতে বাংলাদেশে পাইতেন না, আমি না তা আনছিলাম। সিগারেটটা দেখা যাচ্ছে নাকি তা? সিগারেট কাজ দেয়। ওটা এই কাজের কিনা আমি জানি না, ওটা হারাইছে, ওটা কি কাজের আমি চেক করতে পারি না। ওটা একবারে চেক করে বলে না কাটতে করতে। একটা দিয়ে 10 বছর যাবে। পুরো কাজের বয়স চলে যাবে একটা নাকি রাত্রে 8 মাস, পুরো ক্লিয়ার চলে যাবে। সেমিনার ধ্যান করবে। আপনি এটাকে এরকম কাটে নেবেন, এটাকে কেটে ফেলবেন এরকম করে, তাহলে অফিসে হবে না। অবশ্যই চিন্তা করে লাভ আছে, কষ্ট করে লাগবে। কত কিছু নষ্ট হয়ে যায় জীবনে। এটা এখানে ইউজ করা যাবে না, এটা প্রচুর দাম। ভুলাই যায়। এটার জন্য হ্যাঁ এতে কামও পয়সা নাই না। দেখতে কাম নাই এটাতে। এটা কিসের কাজের জন্য ব্যবহার করে, এটা কিসের কাজে ব্যবহার করে? আচ্ছা এখন এই এই যে এটা দেওয়া কাজটা কি, মানে কি কাজ করবেন? ঠিক আছে, যখন ক্যামেরা 1x এ বা হোয়াইট অ্যাঙ্গেল বা সিনেমেটিক্স মোডে যখন আপনি ইউজ করেন তখন ক্যামেরা ব্লিং করে, আবার হচ্ছে ফোকাস নেয় না। যেমন ধরেন আমি এই সুগান লেখাটা ফোকাস করবো, এটা ফোকাস নিচ্ছে না। ঠিক আছে, দ্বিতীয়ত হচ্ছে ওই যে ক্যামেরা খালি কাফে। কেন কাফে? এইখানে যখন ডাস্ট থাকে তখন ওই যে এখানে মোটর কেন ইউজ করছি, ওই যে এটা কেন কাফে, এটা কাঁপতেছে না, এটাই কাফে মূলত। ওই যে যখন ফোকাস নিতে পারে না তখন মানে একজ্যাক্টলি লোকেশন ডিটেক্ট করতে পারে না। তো একটা জিনিসের মধ্যে যেমন এখানে 4 লেখা, এই জাস্ট 4টাই ডিটেক্ট করবে, এটাই ক্লিয়ার হবে।
সেটাই কিন্তু হচ্ছে না। ওই ময়লার কারণে সেটা ওরা দেখতেছে এটা গোলা, মানে যার জন্য এটা ক্লিয়ার হচ্ছে না। তখনই এই সেম কাজটাই করতে হবে। দ্বিতীয়ত আমি খাওয়া না এই জন্য সমুদ্রে যেটা কাফে সেটা না, যেটা আপনার ওদের না এই মনে করেন এই ফোকাস নিতে আছে ছেড়ে দিতে আছে, ফোকাস নিতে আছে ছেড়ে দিতে, মানে গোলা যেতে আছে। ঠিক আছে, সেটার জন্য কি করবো, যেটা কিছু ক্যামেরা ম্যাগনেট দিয়ে হয়, যেমন এই বড়গুলো আপনি ম্যাগনেট দিয়ে করতে পারবেন না, ওগুলা সমস্যা থাকবে যাবে। দ্বিতীয়ত হচ্ছে ওই ম্যাগনেট দেওয়ার পর ওটা ছোট ক্যামেরা ক্লিয়ার নিব, অন্যান্য মোডে কিন্তু আর ক্লিয়ার হবে না, ওটা কিন্তু আপ ডাউন করতে পারতেছে না, বুঝতে পারছেন? তখনই এটা খুলে ক্লিন করতে হবে। এই ক্লিন করার পর হচ্ছে আপনি সেটা সমাধান হয়ে যাবে। আরেকটা হচ্ছে যদি সরাসরি এটা খোলার পর এই লেন্সটা পাল্টালেন তাও সমস্যা নেই, এই লেন্সটা আনলে কিন্তু পাওয়া যায়। অথবা অন্য একটা ক্যামেরাতে লাগিয়ে দিতে পারে, তাইলে মেসেজ থাকবো না ক্যামেরার রিপেয়ারের। সামনের সিঙ্গেল প্লাস্টিকটাও চেঞ্জ করা যাবে না? হ্যাঁ, সিঙ্গেল এটাও চেঞ্জ করা যায়। হিট দিয়ে বাইরে এটা টিন খুলতে হবে না? এটা একটা খোলা লাগবে, টিনটা এটা একটা খোলা লাগবে, ওইটা খোলা লাগবে না। এটা খোলা লাগবে না, এটা খোলা লাগবে না। এটা কেন খোলা লাগে, এই আন্ডার লেন্স কতটুকু আর এটা দেখেন, এটা এই যে আনতে খুলতে পারবেন, কিন্তু এটার ভিতরে বিশেষ অংশ ওরকম নেই, এটা ইজিলি করতে পারবেন, এটা সমস্যা নেই। এগুলো কি যেগুলো ময়লা করে এগুলো চেঞ্জ করে? অনেকে ওই যে ভ্যাকসিন চেঞ্জ করতে হটগান দিয়ে হিট দেয়, এটা খোলা যায়, তখন লেন্স চেঞ্জ করা লাগে। যেগুলো যেন আপনার ব্রার হয় না, মানে ফোকাস না ভাইব্রেট করে, তখন এই কাজ করতে হয়। ঠিক আছে, দেন ফুল ক্লিন, একটা ময়লা নেই, আগে ভালো হয়েছিল না? অ্যান্ড্রয়েডের লেন্স তো ক্লিয়ার করা যাবে, এগুলো দিতে যাবে ওটা অনুভব চেষ্টা করবে না, এটা করতে গেলে আড়াতে হাঁটার বেশি করে, আড়াতে হাঁটার বেশি। এখন করবো কি, লাগাবো। এটা হচ্ছে মানে এই ট্যাপের পদ্ধতিটা আমি চায়নাতে দেখছি, বুঝছেন? ওখানে একটা ক্যামেরা মার্কেট আছে, সারা দিন ভরে চলে হচ্ছে এক বিজনেস, আর রাত্রে চলে আরেক বিজনেস। রাত্রে ওরা 3টা পর্যন্ত 2টা পর্যন্ত থাকে, ওরা এই সারাক্ষণ খালি এই ক্যামেরা এই কামটাই করে, হাজার হাজার ক্যামেরা। তা আমি আর রুবেলে খাইতে গেছি, খাইতে যাওয়ার পরে অন দিয়ে এটা ক্যামেরা আমরা খাড়া খাড়া গল্প করতেছি আমরা, ঠিক আছে? পরে দেখি অন্য সব ক্যামেরা, রুবেলে এত ক্যামেরা আর হয় করে, তার মানে এত দিয়ে আইফোন, ঠিক আছে? সবই তো অরিজিনাল ক্যামেরা, এতগুলো আইফোন, চিন্তা করো পৃথিবীতে কত আইফোন। পরে দেখে ক্যামেরা, হ্যাঁ ক্যামেরা কাজ করতেছে, রুবেলে কয় বোধা খারাপ দেখি, আর কি আরে না আমার মোটালি পাওয়া যায়। পরে দেখ খারাইলাম, মানে খারা খারা কয় একটু ভিডিও করি, যদি কোনো একদিন কামও লাগে। ভিডিও করতে গেছে এরা দিছে ডাক, আমার কাছে আমাকে মেয়ে হেডা কি আর মেয়ে মানুষের ডাক বলবো, ভিডিও করতে পারে। পরে তাকে ভিডিও করতে দিল, এর আর কি গেছে, এই লেন্স খুলছে, এটা ট্যাপ লইলো, লইয়া এটা হাতে লিছে টেবিলের নিচে নিচে
লাগে উঠে এলেছে লেন্স বার কাছে ট্যাপ আর নাই রুবেল আমার কইতেছে দাদা ট্যাপ গেল কি এটা এই ট্যাপটা দিয়ে কাম নাকি এই ট্যাপটা দিয়ে কি করলো সে ঠিক আছে এখন এই ট্যাপ দিয়ে কি করে এটাই দেখি না ফল আমি যে মধ্যে খারাপ এই ট্যাপ আমি খুঁজে বার করতেছি বার করে আপনারা জানাম এই ট্যাপ দিয়ে কি কামটা করে আপনার সামনে কাজ করতেছেন না তাই? এটা আমার সামনে কাজ করে না এইগুলো নিচে নিয়ে পরে দেখ এই ওই 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 টাইমে গেছি তখন গিয়া যাবো হইলো কাবাবের দোকান তো প্রতিদিন রাইতে হেনে যাই আমার হোটেলের পাশেই হ্যাঁ একটা দোকান খোলা আছে এত রাত দোকান খোলা কি রে সব বন্ধ এর দোকান খোলার কারণটা কি এতে যায় দেই সব এইসব ম্যাটেরিয়ালস এই ক্যামেরা রিপেয়ার ফোনে এটা লইলাম হেয়াটা লইলাম এটা লইলাম লইয়া আমি হ্যাঁ তো চেক করার কিছু নাই আইলাম 150 আয়া এখন এই কি কি রোগের লিগে ক্যামেরা ঠিক করে এটাই তো জানি না খালি দেখছি এরা ক্যামেরা খোলে লাগায় আর আরেক এলডে 4-5 জন আছে খালি কি আরে জানেন চেক করে কেমনে ক্যামেরা লাগায়া এই সাদা কাপড় এই ট্যাপটার উপরে এমনি দেয় ঠিক লাইটের এই জায়গা নেই বুঝলেন এই জায়গা নিয়ে ক্যামেরাটা খালি এই ক্যামেরাটা লাগে ঠেকে এরপরে চেক করে এখন কি রোগের লাই ওদের চেক করার সিস্টেম ধরেন এই ক্যামেরা অন করে এই ক্যামেরাটা এমনি রাখে ফোন করে কি দিয়ে মোবাইল অন করে এমনি এটার লাগে এরপরে চেক করে এখন এমনি চেক করে কি যদি ঠিক হয় এই সুতার প্রত্যেকটা রোগ দেখা যায় আর যদি ঠিক না হয় তাহলে এটা দেখা যায় না বুঝছেন এই তো কি লিগে এরা এটা খালি খোলে লাগায় এটাই জানি না পরে দেখ আমি একটা আনলাম না দেশে আইন না কুমিল্লার এক স্টুডেন্টের ক্যামেরা এই লাফালাফি সমস্যা প্রথম যে ওটাই আর কি ঠিক করছিলাম পরে লাফালাফি সমস্যা দেখা আমি তো আমরা হয়তো নষ্ট করবো না হয়তো ঠিক করবো যাকে আমি খুলে সেম এই কামটাই করছি আমার দুই ক্যামেরাটা ঠিক আমাকে ফয়েজের একটা ছিল 13 প্রো সেম সমস্যা এয়ারটা ঠিক করলাম ওকে মজা হয়তো আমার বুঝছেন বিল কত করে নেবে ক্যামেরা কাজ করবে মিনিমাম 5000 আচ্ছা কেমন আছে There is nothing if you want to watch. I find নষ্ট করতে হবে কেন নষ্ট করতে হবে আমার এখন আর কোনো কিছু শেখার ক্ষেত্রে আমি নষ্ট করে সারা শিখছি
নষ্ট করতে শিখতে পারে রে। নষ্ট করেন ছাড়াই শিখছি। আপনি যদি করার আগে চিন্তা করেন যে নষ্ট করবো, আমি করার আগে চিন্তা করছি এটা বাদ মানে বাদ। প্র্যাকটিসের জন্য নষ্ট আমার করা কথা বুঝেন, নষ্ট দিয়ে কেমনে প্র্যাকটিস করবেন? নষ্টটা তো নষ্টই। মানে ভালোটা সব দিয়ে প্র্যাকটিস করতে গেলে শুধু জানবেন এটা ভালো ছিল নষ্ট হয়ে গেছে কি তাহলে কি আপনাকে রানিং ভালো মোবাইল দিতাম, ভোট দিতাম? এই যে এই গাম, এটি কিন্তু কখনো পরিষ্কার করা যাবে না, নাহলে তো এই ফ্রেমের সাথে ক্যামেরা অ্যাডজাস্ট হবে না। থামসেটা ঠিক আছে, আর একটা থামসে সাইডে এটা তো বড় কা মানে আমি কইতেছি ওয়ার এটা তো বড় করে রান্না করতে হবে। অর্ধেক করে না একবারে সিপি পুরো মাইরা দিছে। তার মানে এই সেট পুরাটাই ইয়া লো বেশি আছে, লো তেমন পরিষ্কার হয়নি। হুম ভাই এই যে তুলসী ভাই কাইটা বলতে ভাই আমাদের ইয়া না, আমি গ্যালিং আছে ডিন্ডি আছে না, ডিন্ডি এবারে বার করছি। দিন ভাই আমরা টাকা উদ্দেশ্যে কি বলে মাদারবোর্ডের কালেকশন আছে জানাবেন। যেটা দিবেন নি রিসার্চ করতে হবে। আচ্ছা এই ইভেন ভাই একটা হলো ভোট দেন সামথিং এগুলো একটু চেক করবার যে এলাকায় এটা সেট চালু নাও তাকে চার্জিং সেকশন এগুলো চেক করা লাগবে না, ওই সেকশন চার্জিং একটু না বুঝে দেখতে হবে। যেমন আজকে তো নতুন শিখলাম যে চার্জিং এর এখানে বিবাদের মধ্যে কি থাকে না, মান থাকে না, বুট এখন
ঠিক আছে নিচে আমরা তো দাদা ঠিক আছে বাসা কোদিকে কোন দিকে আছেন? ফার্স্ট টাইম কি এদিকে যেতে হবে না? এদিকে প্রথমে নিয়ে যাবে নাকি? কই যাবেন? দেখেন আগে গেলে লঞ্চে যাবেন। লঞ্চে রাতে বেলা যে লঞ্চে লঞ্চে রাইতে কি আপনারা লঞ্চে তাহলে দিবেন? কয়টার দিকে যাবেন? এই সন্ধ্যার দিকে সন্ধ্যা বলতে কয়টা টাইম বলেন? লঞ্চ লঞ্চের হলো টাইমের হিসাব 7টা কোনো লঞ্চ নাই, 10:30, 11টা, 11:10, তারপর হইলো 11:30, তারপর হইলো 12:15, তারপর 12:30। আচ্ছা 11 পর থেকে প্রায় ওই সময় ভোরবেলা নামবেন? হ্যাঁ ভোরবেলা নামতে হবে। করবে না হ্যাঁ এখানে কি ঘুমানো যাবে নাকি? হ্যাঁ কেবিন আছে না? ঠিক আছে পুরা আপনার হোটেলের মতো রুম। বাসে গিয়ে যখন স্যার বাস নাই, বাস নাই, 5টার পরে আর বাস নেই। পাঁচটা পরে বাস নাই লঞ্চের মজা হইতে রাত্রে দিনে দেখা যাবে দিনে হেঁটে যাবে। দিনে তো সব কিছু দেখা যাবে দিনে কি দেখবেন? নদীর কি দেখবেন? নদীর কি রাতে দেখবেন? কি দেখা যাবে এখানে? রাইতে দেখা যাবে না, রাইতে ফিল আসে আর কি। যে মনে করেন আপনি রাত্রবেলা নদীতে ভ্রমণ করা, যেটা ফিল মজা আছে, এটা তো দিনে পাবেন না। লঞ্চে সবচেয়ে বেশি শীতকালে বেশি মজা লাগে আমার কাছে। শীতকাল এখন তো আবহাওয়া বন্ধ হয়েছে ভালো করে হ্যাঁ তো লঞ্চে মোটামুটি ঠান্ডা লাগবে। শুরু 10টা থেকে না? 10টা বাজে উঠলে কি ওখানে সকালবেলা 10টা উঠলে মনে হ্যাঁ টিকিট না নাই, লঞ্চে টিকিট উঠার পরে। এই ছিদ্র কেন ক্লিন করলাম? যেন নিচের লাইনগুলো দেখা যায়। ঠিক আছে, এই যে লাইন দেখা যায়, এই লাইনে লাইনে মিলাইতে হবে।
এই হচ্ছে কাজ। এবার এটারে দিয়ে রেখে দেন ট্যাপ দিয়ে। যখন ফিটিং করবো, ফিটিং করার পরে জাস্ট ফ্রেমে এটা ওই ইউবি না, এটা যে ইউবি